এটা কি? আরছি, আরছি লাইটটা জ্বালাও তো। আরছি, কি হচ্ছে? কি? লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। কি রক্ত লাগলো কি করে? আরে তোমার হাতে রক্ত লাগলো কি করে? কি এই রডটা এখানে কি করে এলো? রড? রড কোথা থেকে এলো? এই রডটা দিয়ে ছেলের মাথায় মারা হয়েছিল। কি বলছো কি তুমি? এই রডটা তো পুলিশের কাছে ছিল, এখানে কি করে এলো? এই রডটা তো পুলিশের কাছে ছিল। এই দেখো দেখো দেখো, তাজা রক্ত। কি বলছো কি গো তুমি? কি তুমি তো ঘামছো। ওঠো ওঠো ওঠো, শরীর খারাপ করছে না তো তোমার? চল চল। হ্যাঁ দাঁড়াও, আচ্ছা। কি ওখানে? তুমি তুমি এখানে কি করতে এসছো? তোমার চিৎকার শুনে এসেছি। যাও যাও, এখান থেকে যাও যাও যাও। ওর কাউকে দরকার নেই, কাউকে চাই না। এই নজর রাখা, দাঁড়া। এ নাও, হাতটা মুছে ফেলো, মুছে ফেলো তুমি। কি হলো বলো তো? রডটা কোথা থেকে এলো? রডটা থানায় ছিল, এখানে কি করে এলো? সংকল্প রডটা আনেনি তো? দাঁড়াও। কাকে ফোন করছো? তুমি তো ফেসে যাবে। ফেসে যাবো না? তাহলে কি করে? আচ্ছা, রোডে তাজা রক্ত লেগে থাকে কি করে? মাগো, ছিল মরে যায়নি তো? দাঁড়ান দিচ্ছি। হ্যালো, কে বলছেন? ঝিলম গাঙ্গুলি। উনি এখনো কোমাতেই আছে। কোমাতেই আছে তো? আচ্ছা, আপনি বলতে পারবেন যে ও বেঁচে আছে তো? হ্যাঁ, আমি এখন ওনার কাছেই আছি, ডিউটিতে। ও তার মানে বেঁচে আছে? হ্যাঁ, যদিও বেঁচে থাকা বলে না এটাকে, জীবন আর মৃত্যুর একদম মাঝখানে। তবুও মেডিকেল পরিভাষায়, ডাক্তারি পরিভাষায় এটাকে জীবনই বলে। শি স্টিল অ্যালাইভ। এ কি? এ তো অসম্ভব। কি হয়েছে? ঝিলম গাঙ্গুলির হাতের কাঁচা রক্ত। ও মাই গড! কি বলছেন কি আপনি? ঝিলমের হাতে তাজা রক্ত, ও বেঁচে আছে, সে ঘুমায় আছে। বেঁচে আছে বললো অথচ ঘুমায়। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই শরীর ফেলো, সব সরা পরিষ্কার করো, পরিষ্কার করো।
কেসটা কি? বললো জীবিত, কোমাতে আছে। কেসটা কি? কে কে ওখানে? স্ট্রেঞ্জ, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। अरे कौन इतनी रात में फोन कर रहा है? हेलो, कौन? আমি সুভাষ ব্যানার্জি বলছি। अरे अरे क्या इतनी रात को फोन कर रहे हैं? কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে নাকি? আরে প্রবলেম মানে, যে ওই পেনটা দিয়ে ঝিলমকে মারা হয়েছিল, ঝিলমের মাথায় মারা হয়েছিল, সেই রডটা আমার বাড়িতে, আর তার মধ্যে তাজা রক্ত। क्या? अरे আপনি কি ভুলভাল বকছেন, কি আনসান বলছেন? अरे आपका क्या दिमाग खराब हो गया क्या? আরে মাথা খারাপ হয়নি, যা বলছি আমি সত্যি বলছি। আরে ওই রডটা আমার বাড়িতে। কিন্তু ওই রড তো পুলিশের কাছে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি বুঝতে পারছি না, যে ওই রডটা আমার বাড়িতে কোত্থেকে এলো, তার সঙ্গে তাজা রক্ত। বুঝতে পেরেছেন? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি এক্ষুনি ছবি তুলে পাঠাচ্ছি। ভান্ডারি, আমার কিরকম লাগছে, কিরকম অদ্ভুত লাগছে, খুব টেস্ট লাগছে। আমাকে 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 একটু ফোনটা দাও না প্লিজ, প্লিজ প্লিজ। হ্যালো, জয় ভান্ডারী, আপনি পুলিশের সাথে মিলেনি তো? কি আপনি কি বলছেন কি আরশি ভাবি? আর পুলিশের সঙ্গে? अरे आपका क्या दिमाग खराब हो गया क्या? आप পুলিশের সঙ্গে মানে? আপনি এসব কথা বলবেন না। আর মোবাইল যদি কেউ ট্যাপ করে তখন আপনি কি করবেনটা কি? হ্যাঁ, তাহলে তো সব পুলিশের কাছে পৌঁছে যাবে। আরে ঝিলমের কেসে যে আমরা কেউ ইনভলভ নেই সেটা তো প্রমাণ হয়ে গেছে। ওটা বাজাজের ঘরে আছে, আর আপনি এসব ভুলে যান, ভুলে যান। কি হলো? কিসের শব্দ হলো? কেউ গানা বাজাচ্ছে মনে হয়। গানা বাজাচ্ছে? কি বলছেন কি বলুন তো? মেয়ে? देखिए, कोई कोई नाच रही है। कोई नाच रही है? কি বলছেন কি? হ্যাঁ हाँ हाँ हाँ, सामने सामने कोई डांस कर रही है। আপনার ঘরে? हाँ, কি বলছে কি? বলছে ওনার ঘরে কে নাকি একটা নাচছে। এই জয় ভান্ডারি, এত রাতে ঘরে মেয়ে নিয়ে এসছো নাকি? अरे না না না, আরে আমি এসব করি না, কিন্তু ঘরের মধ্যে কেউ নাচছে। কে নাচছে? মনে হচ্ছে কি ঝিলম ঝিলম নাচছে। ঝিলম ঘরের মধ্যে নাচছে।
আমার মিউজিক প্লেয়ার বাজছে আর তার সাথে ও নাচছে, সেই 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 গানে নাচছে ও, যে গানে প্রথম দিন নেচেছিল ও। কি বলছেন কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ছিলাম তার মানে কোনো ছকবাজি হচ্ছে এখানে। আমি বলছি কোনো ছকবাজি হচ্ছে। খুন, খুন, কি হচ্ছে? কি হচ্ছে? এখানে বি খুন আছে, খুন। ছিলাম। জয়জি, কি? আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। হ্যাঁ? আমি নিজের চোখে ছিলামকে দেখতে চাই। আপনি আপনি এক্ষুনি হসপিটালে আসুন। দূর বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি এখন হসপিটাল যাবে? হ্যাঁ যাবো। স্কিম করছে ঘরে, ছক করছে কেউ। তুমি যাবে? হ্যাঁ যাবো। কি ব্যাপার, এত রাতে আপনারা এখানে? ছিলাম গাঙ্গুলির সাথে দেখা করবো। আমি রিলেটিভ হই। মাফ করবেন, এখন ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আর ভিজিটিং আওয়ার্স ছাড়া আপনারা ভেতরে ঢুকছেনই বা কেন? প্লিজ চলে যান এখান থেকে, চলে যান। এই, আমি ভেতরে যাব। না যাবেন না। এই বললাম না আমি ভেতরে যাব। না যাবেন না। কি হলো? ঠিক আছে, বলছি তাহলে আমাকে কিছু দিয়ে যান। ওকে। এই জিরাম তো এখানেই আছে। হ্যাঁ, এই জয় ভান্ডারী, তাহলে কি দেখলেন আপনি? বুঝতে পারলাম না। আমি দেখেছি, তাজা খুন দেখেছি। আপনার বাড়ি চলুন তো। হ্যাঁ, তাজা খুন দেখেছেন তো? চলুন বাড়িতে চলুন। চল।
आइए 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 आप आइए आइए देखिए देखिए यहाँ देखिए देख কোথায় কোথায় খুন কোথায়? হ্যাঁ, রক্ত কোথায়? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? স্বপ্ন দেখছেন? না না স্বপ্ন দেখিনি বললাম না আপনি ফোন করার সময় আমি সব দেখেছি ঝিলাম এখানে নাচছিল আমি দেখেছি আপনি ঝিলমের মুখ দেখেছেন? ঝিলম নাচছিল? হ্যাঁ, আপনি ঝিলমের মুখ দেখেছেন? না মুখ দেখিনি তাহলে জানলেন কি করে ওটা ঝিলম ছিল? তাহলে তাহলে কি হতে পারে আর খুন এলো কোত্থেকে খুন? খুন কোথায়? এখানে রক্ত কোথায়? আপনার মাথা খারাপ হয়ে গেছে? শান্ত হও না। আচ্ছা, আমাদের পিছনে কেউ লাগেনি তো? কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, চলো, ভোর হয়ে এসছে। হ্যাঁ, আজকের আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। এবার আমি নিজে হাতেও বাড়িতে লক্ষ্মী পুজো করব আর মাকে বলবো, মা আমার ঘরে অচলা হয়ে থেকো, আমার সংসারে যেন কারোর নজর না লাগে, কারোর যেন নজর না লাগে, কারোর যেন নজর না লাগে। চোখের জল ফেলছো কেন পুজোর দিনে? তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি নিজের কাজটা করো। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, এত বড় বড় কথা বলো না তো। উড়ে এসে জুড়ে বসিনি, এটা আমার বোনের বাড়ি, বুঝতে পেরেছো? কি হয়েছে গো? কি আবার হবে? পুজোর দিনে চোখের জল ফেলছে, যাতে তোমার অকল্যাণ হয়। কি হয়েছে রে? চোখের জল ফেলছিস কেন? চোখের জল ফেলবো না কেন? তোমরা মাম্মিকে ডাকতে পারতে না? প্রত্যেকবার তো পুজো মাম্মিই করে, কত বড় করে পুজোর আয়োজন করা হয়। কেন এবারের আয়োজন কি ছোট হয়েছে নাকি? ওরা জানোই তো না পুজোর আয়োজন করতে, জানো কিছু? একবার তো ডাকতে পারতে মাম্মিকে, মাম্মি ঘরেই তো রয়েছে। আসবে না তোর মাম্মি, এই পুজোতে তোর মাম্মি আসবে না। আর তোর যদি না পোষায় না, তাহলে এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। চলে যাবো কেন? এটা কি তোমার বাড়ি নাকি? কথায় কথায় হুকুম করছো তুমি। বাবা, তোর তো বেশ ফোঁস আছে দেখছি। কার রক্ত শরীরে বইছে দেখতে হবে তো। শালঙ্করা ব্যানার্জি সবসময় একটা ফোঁস করা, হুকুম করা, প্রভুত্ব ফলানোর হ্যাবিট আছে না? কাকুমণি দেখো, তুমি কিন্তু আমার গুরুজন, ঠিক করে কথা বলো। এই তুই চুপ কর, বড় বড় কথা বলিস না, ছোট ছোটর মতো থাক। ওই ভাবি, হ্যাঁ, তুমি ওই ঘরে যাও, ওখানে মায়ের গয়নাগুলো রাখা আছে, ওগুলো নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। চাবিটা কোথায় আছে? চাবিটা আমার কাছে আছে। চাবিটা নিয়ে গয়নাগুলো নিয়ে এসো, সাবধানে যেও। হ্যাঁ, আচ্ছা তোমার বোন কোথায় বলো তো? ও এখনো রেডি হচ্ছে। যাও। তুমি রাতভর কোথা থেকে হই হুল্লোড় করে এলে? এখতিয়ারে থাকো। লিমিট, রাইট, অধিকার, এই শব্দগুলো জানো বৈভবী? কেন? এর বাইরে কোনো প্রশ্ন করো না। চাবিটা দাও।
তুমি চাবিটা নিচ্ছ কেন? চাবিটা নিচ্ছি কারণ গয়নাগুলো আমি নিয়ে আসবো। মা লক্ষ্মীকে গয়না আমি পরাব। শালঙ্কারা ব্যানার্জি হয়তো জমি ছেড়ে দিয়েছে, কিন্তু আমি জমি ছাড়তে রাজি নই। বিয়ের পর এটা আমার দ্বিতীয় লক্ষ্মী পুজো, তাই শালঙ্কারা ব্যানার্জি যদি পুজো না করেন তাহলে আমি পুজো করব। আমি এবারের পুত্রবধূ। চাবিটা দিয়ে যাও। না, প্রিয়ম, চাবিটা দিয়ে দাও। বললাম তো না সুভাষ ব্যানার্জি।